নতুন একটি ট্যাগ পেয়েছি, সেটি হলো দোসর দোসর সাংবাদিক। এবং দোসর হিসেবে আমরা অনেক নিউজ রুম ম্যানেজাররা আমরা সাংবাদিকতা থেকে এখন বাইরে আছি, এবং সেখানে সেলফ রেগুলেশন বলতে যেটা মালিকপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তখন তারা বলে যে আমাদের কলিগ যারা তাদের কাছ থেকে এক ধরনের প্রেশার, আবার পলিটিক্যাল দল থেকেও এক রকমের প্রেশার থাকে যেন আমরা আবার সাংবাদিকতায় ফিরতে না পারি। এটি একটি কনফারেন্স, আমি এখানে আমার একটা এক্সপেকটেশন নিয়ে এসেছি। গত 2 বছর ধরেন বাসায় আমাদের বেকার সময় কাটাতে হয়েছে, এর মধ্যে আমরা যারা মানে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সাংবাদিকদেরও সংবাদপত্র ডেইলি স্টার, প্রথম আলো এই দুটি পত্রিকা থেকে আশা করেছিলাম আমাদের একদল সাংবাদিকের বিরুদ্ধে প্রশ্নটা করেন। যে আমি প্রশ্নটা করার আগে একটু বলছি যে যেই সাংবাদিকদের বিরুদ্ধে এতগুলো মামলা দেওয়া হলো এবং যেগুলো মিথ্যা মামলা, এবং সেগুলো নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারের আমি কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট পাবো সেটা পাইনি, এবং সেখানেও এক ধরনের তাদের উপরে সেলফ রেগুলেশন কাজ করেছে যে আমাদের এই বিষয়টি নিয়ে একটি একেবারে আনবায়াস একটা রিপোর্ট করলে আমাদের পক্ষে না চলে যায়, সেই জন্য তারা এক ধরনের ভয় থাকে এই নিউজগুলো করতে পারেনি। আর দ্বিতীয়ত আমি এখানে এসেছি, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই এমআরডিআই-কে যে অনেকদিন পরে এমআরডিআই আমাদেরকে সুযোগ দিয়েছে অন্তত একটি কনফারেন্সে আমাদেরকে আসার সুযোগ দিয়েছে, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রশ্নটি কামাল ভাইয়ের কাছে, যে আপনারা যেই বলছেন যে ফ্রিডম, আমরা নিউজ আগে তো দেখতাম যে চ্যানেল বন্ধ হতো কোনো দলীয় সংযুক্তির কারণে, মালিক পক্ষকে আপনার দোষারোপ করা হতো। আপনি কি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে বলবেন যে আমরা যারা নিউজ ম্যানেজাররা শুধুমাত্র রেজিম চেঞ্জের কারণে আমরা জার্নালিজম থেকে আউট হয়ে গেছি, এবং আমাদের নামে যেসব মামলাগুলো দেওয়া হয়েছে, এর আগে আপনারা অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন, এরকম অভিজ্ঞতা কি আপনাদের? থ্যাংক ইউ কামাল ভাই, প্লিজ কুইকলি যদি কোনো অ্যানসার দিতে চান আপনি। না, এখানে মুন্নি যেটা বললেন সেটা তো হলো অধিকাংশই স্টেটমেন্ট দিলেন উনি। এখন প্রশ্ন কি এটা আমি বুঝি নাই। প্রথম কথা হলো যে ডেইলি স্টার এবং প্রথম আলো সাংবাদিকতার মানে অন্য সাংবাদিকদের নিপীড়নের বিষয়ে যথেষ্ট পরিমাণে রিপোর্ট করেছে কিনা সেটা তারা বলতে পারবে, এবং সেখানে করেছে, আমি যতদূর জানি করেছে রিপোর্ট। এখন যথেষ্ট করেছে কিনা দ্যাটস এ মানে কোয়েশ্চেন অফ কি বলবো, আপনার জাজমেন্টে কোনোটা যথেষ্ট হতে পারে, কোনোটা যথেষ্ট নাও হতে পারে, আমি সেই বিতর্কে যাব না। সামগ্রিকভাবে সাংবাদিকদের পক্ষে কোনো স্ট্রং ভয়েস দাঁড়িয়েছে কিনা, দাঁড়ায়নি, কারণ ইউনিয়নের অনৈক্য। সাংবাদিকদের ইউনিয়নের অনৈক্যের কথা, রাজনৈতিক বিভাজনের কথা, এটা আমরা গোড়ার থেকে বলে আসছি। একটা যদি শক্তিশালী ইউনিয়ন থাকতো তাহলে এই প্রসঙ্গটা উঠতো না। নিউজ রুমে যখনই আপনার রেজিম চেঞ্জ হয় তখনই নিউজ রুমেরও রেজিম চেঞ্জ হয়, এটা আগেও হয়েছে, এবারই প্রথম তা না, অবশ্যই হয়েছে, হয়নি বললে হবে না। যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা একটু পেছনে ফিরে রাখান, দেখবেন যে হয়েছে। আমরা বোধহয় একটু ডাইগ্রেস করছি। আমি আমরা একটু কথা বলতে চাই, ফিরে আসতে চাই। রাজা ভাই আমি একটু কথা বলতে চাই। আমরা ঢাকার বাইরে থেকে এসেছি, আমাদের কথা শোনার কেউ নাই। বাইরে থেকে কারা আসছেন? ঢাকার বাইরে থেকে এসেছি, আপনার কাছে আসছি। আমরা একটু কথা বলতে চাই। ঢাকার বাইরে থেকে এরপরে যতগুলো প্রশ্ন, এরপরে 3-4টে সব ঢাকার বাইরে থেকে। সময় দেন না তো, কমায় দেন সময়।